শিউলি ফুল গাছে দেখুন আবার নতুন করে শিউলি ফুলের কুঁড়ি এসছে। তো শিউলি ফুল গাছের ডাল যখন ফুল শেষ হয়ে যায় তখন কাটাই ছাঁটাই করে আমি আবার গাছে খাবার দিয়ে দিয়েছিলাম এবং দেখুন গাছে নতুন করে পাতা বেরোতে শুরু করেছে। দুবার আমার পিঞ্চিং করা হয়ে গেছে। তো গাছে কিন্তু দেখছি নতুন করে আবার ফুল আসতে শুরু করে দিয়েছে। আর এই শিউলি ফুলের পাতার বড়াও কিন্তু খাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু খেতে পারেন। ভীষণ শরীরের জন্য কিন্তু ভীষণই উপকার। এই কচি কচি পাতাগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটা আমরা যেমন অন্যান্য বড়া খাই সেরকমভাবে কিন্তু বড়া ভাজলে কিন্তু একটু তেতো তেতো খেতে হয়, কিন্তু এটা খেতেও যেমন ভালো লাগে শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার। তো আপনারা চাইলে কিন্তু শিউলি ফুলের পাতার বড়া খেতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ছাদে যারা আমরা বিশেষ করে শহরে থাকি তাদের কিন্তু এই সময় কিন্তু এখন প্রচণ্ড গরম পড়ছে এবং প্রত্যেক বছর কিন্তু প্রচুর গরম পড়ে। তো সেই গরমের হাত থেকে একটু রেহাই পেতে আমরা কিন্তু ছাদে যদি বাগান করি তাহলে কিন্তু আমাদের ছাদটাও যেমন ঠান্ডা থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের নিচের ঘরগুলোও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা উপায় থাকে, সেটা হচ্ছে আমরা যদি বাড়ির জানালাতে কিছু গাছ করতে পারি, যাদের ছাদে গাছ করা সম্ভব হয় না তো তারা কিন্তু জানালাতে গাছ করতে পারেন। তো সেটা কিভাবে কি গাছ আপনারা বসাতে পারেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন গাঁদা ফুলের গাছে ফুল ফুটছে, আর এদিকে আছে বেশ কিছু ফুলের গাছ, আছে রেন লিলি, আছে বিভিন্ন রকম কলিয়াসের গাছ। তো কলিয়াসের গাছ কিন্তু রোদ খুব একটা সহ্য করতে পারে না। তো কলিয়াসের গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে যাতে ডিরেক্ট রোদটা যাতে না পায়, সেরকম জায়গায় যদি কলিয়াসের গাছগুলো রাখা যায় তাহলে কিন্তু কলিয়াসের গাছগুলো কিন্তু অনেক ভালো থাকবে। তো এখানে দেখুন আবার নতুন করে কিন্তু গাঁদা ফুল ফুটতে শুরু করেছে এই দিকটাতে। তো গাঁদা ফুল কিন্তু আমরা সারা বছর কিভাবে তৈরি করব তার একটা ভিডিও কিন্তু কালকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এছাড়াও কলিয়াসের গাছ থেকে কিভাবে নতুন নতুন চারা তৈরি করবেন সেটাও কিন্তু কালকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরকম যখন গাছের ফুলগুলো যখন শুকিয়ে যায় সেই ফুলগুলোকে নিয়ে কিন্তু আমি বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে দিই এবং সেখান থেকে কিন্তু নতুন করে চারা তৈরি হয়ে যায়। তো এবারে আমি চলে এসেছি ঘরে। তো দেখুন আমার জানলাতে কী গাছ রাখা আছে। তো এখানে রাখা আছে বিভিন্ন রকম ক্রুটন বা পাতাবাহারের যে গাছগুলো আছে সেই গাছগুলো এখানে জানলায় রাখতে পারেন। তো তাতে কি হয় কি গাছে কিন্তু অতটাও জল দিতে হয় না, কারণ এই গাছগুলো কিন্তু অতটাও রোদ জল কম লাগে। তো সপ্তাহে 1-2 দিন জল দিলেই কিন্তু এই গাছগুলো খুব সুন্দর বাড়তে থাকে। আর তার সঙ্গে আপনারা রাখতে পারেন বিভিন্ন রকম কলিয়াসের গাছ, কারণ বাড়ির জানলা মানে একটা সাইডে একবেলা রোদ আসে আর একবেলা রোদ আসে না। তো এরকম তো সেই কারণে আমরা কিন্তু কলিয়াসের গাছ কিন্তু জানলায় রাখতে পারি। আর এরকম ক্রুটনের কাটিং থেকেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায়। আপনারা এরকম নিচ থেকে কয়েকটা পাতা ফেলে দিয়ে এরকমভাবে 2-3 ইঞ্চি মতো মাটির নিচে দিয়ে দিলে সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ক্রুটনের গাছ কিন্তু আবার নতুন করে তৈরি হয়ে যাবে। তো ছাদ বাগানে আপনারা যদি বাড়িতে যদি আপনারা ঘর ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই জানলায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ তৈরি করতে পারেন। যেমন আমরা শুদ্ধ অক্সিজেনটাও পাবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ঘরটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। তো ঘরের মধ্যেও কিন্তু বেশ কিছু গাছ রাখা যায়। তো সেগুলো নিয়ে আমি এরপরে ডিটেলস আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জানলাতে এইভাবে কিন্তু আপনারা হ্যাঙ্গিং টবে বা এরকম যদি বক্স জানলা হয় তাহলে কিন্তু আপনারা প্রচুর গাছ কিন্তু জানলায় তৈরি করতে পারেন। এরকমভাবে কিন্তু আমরা বাড়ির প্রত্যেকটা জানলায় যদি গাছ তৈরি করতে পারি তাহলে যেমন দেখতেও ভালো লাগে, অক্সিজেন পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাড়ির ঘরের ভেতরটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। কারণ জানলা দিয়ে প্রচণ্ড কিন্তু তাপ ঢুকতে থাকে, রোদের তাপ। তো যদি গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা তাপমাত্রা কিন্তু কমে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু বাড়ির জানলায় প্রচুর পরিমাণে কিন্তু গাছ বসাতে পারেন। তো আমার এরকম বাড়ির কিন্তু এরকম প্রচুর গাছ থাকে। তো খুব সহজ গাছ দিয়ে আমি চেষ্টা করি সাজানোর, কারণ তার কিন্তু অতটাও কিন্তু মেনটেন করার ব্যাপার থাকে না, শুধু জল দিলেই কিন্তু গাছগুলোকে খুব ভালোভাবে রাখা যায়।